আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আমরা সবাই ভালো আছি। তো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। তো মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় ৮ থেকে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এখন একটা পরীক্ষা চলতেছে অলরেডি, অনলাইন এক্সাম। আশা করি তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ। তো আমরা বরাবরই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য নতুনত্ব এবং আধুনিক শিক্ষার মান বজায় রেখে চলে। তো এরই ধারাবাহিকতায় আমরা করোনাকালীন পরিস্থিতিতে সারা বিশ্ব যখন লকডাউনে, তখন থেকে আমরা অনলাইন ক্লাস, পরীক্ষা, অনলাইন সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি তোমাদের ভালোর জন্য। আশা করি তোমরা এটা পজিটিভলি গ্রহণ করেছ এবং এটার ফলাফল তোমরা পাচ্ছ, আমরা দেখতেছি। এবং আমরা অলরেডি প্রশংসিত হয়েছি বিভিন্ন জায়গায়, তোমাদের অভিভাবক সহ বিভিন্ন মাধ্যম। তো যাই হোক, তোমাদের দুইটা বিষয় আমি বলে নেই। দেখো, সামনের যে পরীক্ষাটা হবে আগামী মাসে, তো সেই পরীক্ষাতে এখন তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাটা ছিল 50 মার্কসের, হ্যাঁ, এবং এটা একটা কম্প্রিহেনসিভ টাইপের পরীক্ষা গেল। তো সামনের পরীক্ষাটা হবে 100 নম্বরে, প্রত্যেকটা পেপার থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আমার যে সাবজেক্ট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এখান থেকেও 100 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমাদের জন্য সিলেবাস হচ্ছে যে আমি এখানে তোমাদের অষ্টম অধ্যায় থেকে তোমার দশম অধ্যায় পর্যন্ত, প্রথম পত্র অষ্টম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত। আর দ্বিতীয় পত্র হচ্ছে তোমার অধ্যায় 7 এবং 8। দ্বিতীয় পত্র অধ্যায় 7 এবং 8। ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় 8 থেকে 10 পর্যন্ত, আর ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় 7 থেকে 8 পর্যন্ত। এখানে তোমরা মোট ক্লাস পাবে 10টি। তো 5টি 5টি করে আমি ভাগ করে দেব। তো তোমরা এটা আমার প্রথম লেকচার, তোমরা প্রত্যেকটা লেকচার মনোযোগ সহকারে দেখবে। আর এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি অফলাইনে, যখন প্রতিষ্ঠান খোলা ছিল তখনও তোমাদের অনেক পড়িয়েছি। অনলাইনেও অনেকগুলো ক্লাস নিয়েছি অলরেডি, এগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে। আর তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব ক্লাস দেখতেছে না বা বুঝতে পারতেছে না, তাদেরকে তোমরা আশা করি হেল্প করবে, সবাই যেন দেখে, সেক্ষেত্রে তোমরা সবাই চেষ্টা করবে। তো আগের ক্লাসগুলো ছিল হচ্ছে যে এরকম তোমার সৃজনশীল বা বর্ণনামূলক। আর এখনকার আজকের যে ক্লাসটা, আজকে থেকে যে 10টা ক্লাস শুরু, আজকে প্রথম ক্লাস, আরও এরকম যে 10টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসই হবে তোমার এমসিকিউ টাইপের। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, আমি প্রতিটা ক্লাসে অন্তত 5টা থেকে 10টা এমসিকিউ দেখাবো, যেগুলা এমসিকিউ টাইপের প্রশ্ন দেখাবো, যেগুলো তোমার সামনের পরীক্ষায় কমন পড়বে। কাজেই তুমি যদি অনলাইন ক্লাসটা মনোযোগ সহকারে করো, তাহলে অবশ্যই তুমি এই ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তো আজকে ক্লাসে যাচ্ছি। দেখো, আজকে আমরা অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব যে ব্যবসায়ের আইনগত দিক কি। তোমরা জানো অষ্টম অধ্যায়ের শিরোনাম। তো এখান থেকে এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে বা বলতে পারবে, ব্যবসায় আইন কি তা বলতে পারবে, ব্যবসায়ের আইনগত দিকগুলো ধারণা পাবে, তারপরে ব্যবসায় আইনগত দিকগুলো বিশ্লেষণ করতে পারবে। তো ব্যবসায় আইন, যেটার ইংলিশ হচ্ছে বিজনেস ল, তোমরা জানো অবশ্যই। তো ব্যবসায় আইনটা কি? যে বৈধতার সাথে ব্যবসা গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিধিবিধানকে ব্যবসায় আইন বলে। তো তোমাদের একটা কাজ দেই, ব্যবসায় আইন কি তোমরা নিজে নিজে লিখো এবং লিখে কমেন্ট বক্সে জানাও। এটা তোমার জ্ঞানমূলক অংশেও থাকতে পারে, সামনে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের। তোমরা আরেকটা বিষয় জেনে রাখো যে পরীক্ষাটা অনলাইনে হোক বা অফলাইনেই হোক, কলেজে বসেও যদি তুমি পরীক্ষা দাও 100 নম্বরের প্রশ্ন হবে। তো সেই জিনিসটা তোমার মাথায় রাখবে আশা করি। তো প্রথমে আসে হচ্ছে প্যাটেন্ট। তো প্যাটেন্টের ধারণা দেখো, যে প্যাটেন্ট হচ্ছে উদ্ভাবিত বিষয় বা পদ্ধতি আবিষ্কারকে
আবিষ্কারককে সেটি ব্যবহার, বিক্রয় বা উন্নয়নে সরকার প্রদত্ত একচ্ছত্র অধিকারী হচ্ছে প্যাটেন্ট। তো প্যাটেন্টের সুবিধাসমূহ দেখো, উদ্ভাবকের সুবিধা আছে, আমদানিকারকের সুবিধা আছে, অন্যান্যদের সুবিধা, রাষ্ট্রের সুবিধা। এটা আমি সৃজনশীল ক্লাসে ভালোভাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো। তারপর দেখো ট্রেডমার্ক আইন, যে প্রতিষ্ঠান বা এর পণ্যের স্বাতন্ত্র্য প্রকাশে ব্যবহৃত বিশেষ চিহ্ন, প্রতীক, শব্দ বা লোগো হচ্ছে ট্রেডমার্ক। এই যে দেখো স্কয়ারের ট্রেডমার্ক, আবার এই যে এখানে আছে প্রাণের ট্রেডমার্ক। হ্যাঁ, তারপরে এই যে টিএম দ্বারা ট্রেডমার্কে প্রকাশ করা হয়। ট্রেডমার্কের বেশ কিছু সুবিধা আছে, আমি স্ক্রিনে রাখতেছি, তোমরা এগুলো দেখে নিবে। যেহেতু আজকে আমি মূলত মানে আমার আলোচনাটাই হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তো সেই ব্যাপারে আলোচনা করব। তো চলো যাই, এখন মূল্যায়নে চলে যাই। দেখো যে এই অধ্যায়টা থেকে যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে যেগুলো আসতে পারে, দেখো যে এরকম, আমি যদিও এখানে জ্ঞানমূলকের মতো করে লিখে রাখছি, কিন্তু এখান থেকেই আসতে পারে। যেমন বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, তো এখানে অপশন দেওয়া থাকতে পারে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এই ধরনের অপশনগুলো দেওয়া থাকতে পারে। তো তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তুমি উত্তরটা পাবে এবং বলতে পারবে। এরপরে আছে বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত। এরপরে প্যাটেন্ট কোন ধরনের সম্পদ, বীমা সাধারণত ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে, বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালের। এই টাইপের প্রশ্নগুলাই তোমার সামনের পরীক্ষায় থাকবে। আরও যদি সহজভাবে বলতে হয় যে তোমাদের কি ধরনের এমসিকিউ আসতে পারে, তোমাদের অনেকের প্রশ্ন ক্লাসে আমি দেখতাম প্রশ্ন করতে, বা এখনো হয়তো কেউ কেউ কমেন্ট বক্সে লিখবে, স্যার আমাদের ভালো প্রস্তুতির জন্য আমরা কোন এমসিকিউ গুলো দেখতে পারি। প্রথমত বলবো যে পুরো চ্যাপ্টারটাই তোমাকে 8 থেকে 8, 9, 10 প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে অবশ্যই প্রশ্ন কমন পড়বে। আর আমার ভিডিও লেকচার যদি দেখো, এখান থেকে এমনও হতে পারে যে এই 5টাই আমি দিয়ে দিলাম, হতে পারে না, হতে পারে। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে যে এখান থেকে কমন পড়বে। তারপরে আছে হচ্ছে ধরো যে তুমি বিভিন্ন সালে বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখবে। বোর্ড কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের প্রশ্নই আসে। হয়তোবা মানে বিএসটিআই আসলো না, ঠিক ওরকম আরেকটা কিছু বিষয় সম্পর্কে জানতে চাইলো, ট্রেডমার্ক আসলো না, তোমার প্যাটেন্ট সম্পর্কে আসলো, বা প্যাটেন্ট আসলো না, ট্রেডমার্ক কাছাকাছি একটা বিষয় আসে। তো তোমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। বিভিন্ন স্কুল কলেজে যে প্রশ্নগুলো আসে, হ্যাঁ, বিভিন্ন কলেজে বাংলাদেশের আরও যে সমস্ত আমাদের মতো রিনাউন্ড প্রতিষ্ঠান রয়ে গেছে, সে সমস্ত প্রতিষ্ঠানের প্রশ্নগুলো দেখলে আশা করি তোমাদের কমন পড়বে। তো আজকে এ পর্যন্তই, আর আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে পাবো। তোমরা বাড়িরও কিছু কাজ রাখো, যে ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন, কেন প্যাটার্ন বলতে কি বোঝায়, এগুলা বাড়িতে লিখে বাসায় বসে বসে লিখবা, লিখে তারপর অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবা। আর এটা আমার প্রথম লেকচার, আজকের মতো এখানে শেষ করছি। আশা করি পরবর্তী লেকচারগুলোতে তোমাদের সঙ্গ পাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।